হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হয়ে গেল বাংলাদেশের জাতীয় নির্বাচন। বহু আলোচিত, বহু কথার পরে বহু রাজনৈতিক দল, বহু বাংলাদেশের অনেক সাধারণ জনগণ অনেক মন্তব্য করছিলেন ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে নির্বাচন দিবেন না। তো হয়ে গেল দর্শক বন্ধুরা জাতীয় নির্বাচন। তো বহু আলোচিত, বহু আলোকিত বাংলাদেশের জাতীয় ইস্যু ছিল, সমসাময়িক বিষয়ের সেরা ছিল যে জাতীয় নির্বাচন। আমরা সবাই একটা মনে করছিলাম নির্বাচন হবে না, নির্বাচন হবে না। যদিও ডিক্লেয়ার দিয়েছিল যে 12 তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই ডিক্লেয়ার দেওয়ার পরও বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক নেতা, অনেক সাধারণ মানুষ বলেছিলেন ডিক্লেয়ার দিচ্ছে ঠিক আছে, কিন্তু নির্বাচন হবে না। তো দর্শক বন্ধুরা, আজকে কি হলো? আজকে সেই বহু আলোচিত সেই নির্বাচনটা হয়েই গেল। তো ডক্টর ইউনূস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য, যাদের হাতে আপনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা পরিচালনা করার জন্য। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনিও সময় মতন জাতীয় নির্বাচনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমরা সবাই। তো দর্শক বন্ধুরা, আমরা বাঙালিরা কিছু পারি আর না পারি, আমরা কিন্তু সমালোচনাটা করতে পারি ভালোই। কারণ সমালোচনা কারোর কাছ থেকে আমাদের শিক্ষা কারণ করা লাগে নাই, জানার দরকারও নাই। কোনো দেশের থেকে সমালোচনার জন্য আমাদের প্রশিক্ষণও নেওয়ার দরকার লাগে নাই। আমরা নিজের থেকে এই জিনিসটা খুবই ভালো পারি। কিন্তু আমরা স্বাধীনের পরে 58 বছর দেশটাকে পরিচালনা করলাম, কতভাবে চালালাম, কিন্তু দেশটাকে কোনো পরিবর্তন করতে পারলাম না। কিন্তু দুর্নীতিতে অন্যান্য দেশের তুলনায় আমরা শীর্ষেই থেকেই গেলাম, এটাকে নামিয়ে আনতে পারলাম না। কিন্তু আমরা যেভাবে মানুষের সমালোচনাটা করলাম, যেভাবে করতেছি, এভাবে যদি আমরা দেশটা পরিচালনা করার জন্য যদি আমরা মনোযোগ দিতাম, তাহলে হয়তোবা আমাদের দেশটা 58 বছরে অনেক পরিবর্তন হইতো। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমরা সমালোচনা করার জন্য উন্নত দেশ যেরকম ওরা শিক্ষায়, অর্থনৈতিকভাবে, পরিবেশভাবে, মানুষের নিরাপত্তার জন্য যেরকম শীর্ষে আছেন, তারা খুব সুন্দর করে পরিচালনা করেন, তারা যেরকম প্রথম স্থানে আছেন, উন্নত দেশ হিসাবে আছেন। তা আমাদের বাঙালিরাও কি সমালোচনার জন্য উন্নত? কারণ সমালোচনার জন্য আমরা শীর্ষেই আছি। উন্নত দেশ আমেরিকা, জাপান, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, তারা যেরকম উন্নত, তারা যেরকম অর্থনীতিতে সমৃদ্ধ, ঠিক সেরকম আমরা হয়তো অর্থনীতিতে সমৃদ্ধ হইতে পারি নাই, উন্নত পরিবেশ সৃষ্টি করতে পারি নাই, কিন্তু সমালোচনা করার জন্য আছে না আমরা বড়ই উস্তাদ। কারণ সমালোচনা করার জন্য আছে না আমরা বিশ্বের ভিতরে, আমি মনে করি 1 নম্বরে আছি। যেরকম আমরা দুর্নীতিতে আমরা মোটামুটি প্রথম স্থানে আছি, এরকম সমালোচনা করার জন্য কি আমরা প্রথম পজিশনে আছি। তা আমি অবশ্যই যাদেরকে বাংলার জনগণ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ভোট দিয়ে বাংলাদেশের সেই সংবিধান অনুযায়ী 5 বছর আপনারা দেশটা পরিচালনা করার জন্য আপনাদের হাতে সাধারণ জনগণ সুযোগটা দিল, আমি মনে করব আমরা যেরকম সমালোচনার জন্য দুর্নীতিতে আমরা যেরকম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা চ্যাম্পিয়ন আছি, আপনারা এই জিনিসটাকে পরিবর্তন করে সমালোচনার থেকে দূরে আসা আর দুর্নীতির থেকে দূরে আসা আপনারা অবশ্যই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, জাপানের মতন প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশটাকে সুন্দর একটা পরিবেশে রূপান্তরিত করবেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন, আর আইন শৃঙ্খলার পরিবর্তন করবেন। অন্তত হকে আইন যাতে যারা সরকারি দলীয় থাকবে, দলীয় সরকারে থাকবে, যারা পরিচালনার জন্য থাকবে, তাদের জন্য এক আইন, আর আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের জন্য আরেক আইন। এই জিনিসটা যাতে, এই ভেদাভেদটা যাতে না হয়, সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর যদি আপনারা আবারও পূর্বের সরকারের মতন যদি নিজের জন্য এক আইন করেন, আর নিজে ক্ষমতা আগলে ধরে রাখার জন্য যা যা করার সেই ব্যবস্থাকে যদি করেন, তাহলে 5ই আগস্ট কিন্তু বাংলাদেশে একবার হয় নাই, আমি মনে করি 5ই আগস্টটা আবারও হবে। তা
তাই এটার থেকে বাঁচতে হলে 5ই আগস্টের মতন যাতে বাংলাদেশে না হয়, এই জন্য আপনারা অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে হবে। বাংলার জনগণ 20 কোটি মানুষের কি চায়, কি দেশে কি পরিবর্তন চায়, কিভাবে চালাতে চায়, এই জিনিসটা আপনাদের জানার বাকি নেই। অবশ্যই বাংলাদেশের জনগণের মন অনুযায়ী, পরিবেশ অনুযায়ী অবশ্যই আপনারা চলার চেষ্টা করবেন। তো বাংলার জনগণ 20 কোটি মানুষ যে প্রত্যাশিত, যে আশা নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে এই পরিবেশে আপনাদেরকে ভোটটা দিল, আর আপনাদের সাথে বাংলাদেশ পরিচালনা করার জন্য আবারও 5 বছরের জন্য যারা সুযোগ করে দিল, আপনারা সেই জনগণকে ভুলে যাবেন না। আর আমাদের স্বভাব হচ্ছে, আমাদের দেশে স্বাধীনের পরে আজকে 68 বছর হয়ে গেল, যারাই ক্ষমতা আসছে, যারাই ক্ষমতাতে আসার সুযোগটা পাইছে, ভোটের আগে বিভিন্নভাবে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যখন সাধারণ জনগণ আপনাদেরকে ভোট দিয়ে যখন আপনাদেরকে ক্ষমতায় বসায়, তখন আপনারা নির্বাচনের আগে কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা কিন্তু আপনারা ভুলে যান। তা আমি আশা করব এবারের প্রতিশ্রুতিটা আপনারা যাই দিচ্ছেন তাই পালন করার চেষ্টা করবেন। অন্তত যদি এর থেকে যদি ব্যতিক্রম করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই 5ই আগস্ট আবার আপনাদের জন্য তৈরি থাকবে। আর বাংলাদেশে যাতে 5ই আগস্ট যাতে না হয়, সেই জন্য আপনারা অবশ্যই রাজনীতিবিদরা যারা ক্ষমতায় আসলেন, দেশ গড়ার সুযোগটা পাইলেন, আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশনকে আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি 20 কোটি মানুষের পক্ষ থেকে। তো আমরা বাঙালিরা বরাবরই সমালোচনা করে থাকি। তা আমি মনে করব ডক্টর ইউনূস সাহেব, আপনি অবশ্যই আপনাকে নিয়ে যারাই নেগেটিভ কথাবার্তা বলছে, আপনি নির্বাচন দিবেন না। যেহেতু আপনি নির্বাচন দিয়ে দিলেন, নির্বাচনটা হয়েই গেল, তখন আর মানুষ আর কোনো রাজনীতিবিদ দল আপনাকে আর কোনো কিছু বলতে পারবে না যে আপনি নির্বাচন দেন না। তা আপনি বরাবর ভালো করে জানেন আমাদের দেশের জনগণ কীরকম। তাই জনগণের কথা, কোনো রাজনীতিবিদ দলের কথা আপনি মনে কিছু নেবেন না। আপনি অবশ্যই সঠিক সময়ে নির্বাচন দিচ্ছেন, সঠিক সময়ে ভোটটা হয়ে গেছে, আর সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তর করে আপনি অবশ্যই 20 কোটি মানুষের সেই অন্তরে অবশ্যই আপনার ভালোবাসা আপনার প্রতি থাকবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি অবশ্যই বিনীতভাবে অনুরোধ করব, যেই রাজনৈতিক দলেরা সুযোগটা পাইলেন 5 বছর ক্ষমতা পরিচালনা করার জন্য, অবশ্যই আপনারা বাংলাদেশের যে চাহিদাটা আছে, বাংলাদেশের অন্যান্য বিশ্বের সাথে চলতে গিয়ে আমাদের সাথে যেই জিনিসটা হচ্ছে না আমাদের দেশে, আমরা যেই ঘাটতিগুলোতে পড়ে আছি, পরিবেশ দিয়ে, তারপরে শিক্ষা খাতে, অর্থনৈতিকভাবে, আইন শৃঙ্খলাভাবে, এরকম যে সমস্যাগুলো আছে, অন্তত আপনারা চেষ্টা করবেন যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আপনারা ওরা কিভাবে পরিবর্তন হয়েছে, ওরা অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধ হলো, পরিবেশটাকে কিভাবে সুন্দর করলো। আর শিক্ষা ব্যবস্থা, আমি মনে করি আমাদের বাংলাদেশের একটা পুরানো একটা শিক্ষা ব্যবস্থা, অন্তত আপনারা চাইবেন, চেষ্টা করবেন যে অন্তত বাংলাদেশে হলো বহু ধর্মের বসবাসকারী। আমার মতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বহু ধর্মান্তিক লোক বাস করেন, বহু ধর্মের মানুষ। আপনারা এই একটা অন্তত অন্যান্য সরকারের তুলনায় আপনারা একটা ব্যতিক্রম শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করবেন, যাতে বাংলাদেশের ভিতরে যেই ধর্মের মানুষগুলো আছে, তারা যাতে তাদের ধর্মের বিষয়টা, তাদের ধর্মটা কি, ধর্মে কি চাইছে, কি বর্জন করতে বলছে, এগুলো যাতে অন্ততকে ভালো করে জানতে পারে। আপনারা সেই ধর্মীয় শিক্ষাটা অন্ততকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মটাকে বোঝে, অন্ততপক্ষে সেইভাবে বুঝে তার ধর্মটা পালন করতে পারে। এই জিনিসটা আমি বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ করছি, আপনারা পরিচালনা করার চেষ্টা করবেন। তো আপনারা যদি এই নতুন শিক্ষা ব্যবস্থাটা আপনারা চালু করতে পারেন, যাতে আমরা বহু ধর্মের যে মানুষগুলো আছি, আমাদের ধর্ম নিয়ে যাতে আমরা বিস্তারিত জানতে পারি, ভালো করে আমাদের ধর্মটা নিয়ে বুঝতে পারি, এই ব্যবস্থাটা যদি আপনারা অন্তত করেন। আর অবশ্যই বাংলার জনগণ অবশ্যই আপনাদের কথা মনে থাকবে, আর 5ই আগস্ট আর আমাদের দেশে হবে না। আর আপনারা যদি ক্ষমতা পাওয়ার পরে আগে যেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতি যদি আপনারা ভুলে যান,
যে ক্ষমতা তো পাইয়ে গেছি, 5 বছর আর আমাদেরকে কে সরায়, এরকম যদি ভাইবা থাকেন, যদি আপনারা দলীয় লোকদেরকে ছেড়ে দেন, দলীয় লোকের জন্য এক আইন আর বিরোধী দলের জন্য এক আইন, তাহলে কিন্তু 5ই আগস্ট আবারও বাংলার জনগণের হাতেই আছে। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু বাংলার জনগণ পরিবর্তনের আশায় আপনাদেরকে ক্ষমতায় 5 বছরের জন্য বসাইলো, আপনারা এমনভাবে কাজ করে দেখিয়ে দেন, খালি 5 বছর কেন, যাতে আপনাদের হাতেই বাংলার জনগণ বারবার ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রাণ দিয়ে ভোট দেয়, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করবেন। আর আমি অবশ্যই পরিশেষে এরকম একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে, প্রধান নির্বাচন কমিশনারদেরকে, আর যারা এই ভোট কেন্দ্রে যাইয়া আপনার মূল্যবান ভোটটা দিলেন, তাদেরকে আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করছি। আবারও আপনাদের কাছে চলে আসবো সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরিবারের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।